আজকে রথযাত্রা। তো রথযাত্রা আমরা মেলাতে গিয়েছিলাম, মেলায় থেকে ঘুরে মানে মার গেছিলো, বাবুরা গেছিলো বিকেলে, তারপর আমরা গেছিলাম সন্ধ্যাবেলায়। তো আমি ওকে বলেও ছিলাম আমি সন্ধ্যাবেলায় যাব। এই যে এখন প্রায় বাজে 8:30 এরকমই হবে, আমরা 8টার দিকে চলে এসেছি। এসে মানে নিয়ে এসেছিলাম কি পাঁপড় ভেজেছিলাম ঘরে, রথযাত্রার দিনে নাকি পাঁপড় খেতে হয়, তো সেই জন্য পাঁপড় নিয়ে এসেছি, পাঁপড় খেলাম। খাওয়ার পর মানে জিলাপিও নিয়ে এসেছি, গরম গরম জিলাপি, তো সেটাও সবাইকে দিলাম। দেওয়ার পর আমি মানে ওখানটা আমার একটা প্রচুর গান হচ্ছিলো, একজন গান গাইছিল। ওটা কিসের গান গো? হ্যাঁ, হৃদ মাজারে রাখিও এই গানটা জাস্ট হচ্ছিল, দারুণ গানটা গাইছিল। তো ওকে আমি বললাম আমি 1 মিনিট শুনবো গানটাকে, বলে এত ভিড়ের মধ্যে যেতে হবে না, রথ টানতে যেতে বলেছি, একটু রথের দড়িটা টানতে বলেছি, টানিনি, আমি নিজে গিয়ে জোর করে গিয়ে টেনেছি, ঠিক আছে। এত ভিড়ের মধ্যে ওর যেতে ভালো লাগে না, ঠিক আছে। ও রথ দেখতে, রথের মেলা দেখতে আমাকে নিয়ে গেছে বটে, কিন্তু ও তেমন ঘোরেনি। আর এত পরিমাণে ভিড় হয়েছে, তোমাদের সাথেও একটু শেয়ার করব, তোমরা দেখবে। তো যাই হোক, অনেকটা ভিড় হয়েছিল, আর মানে 3-4টে রথ ছিল, সব থেকে 2টো ছোটো রথ, একটা বড় রথ। তো ভালো লাগছিল, বেশিক্ষণ থাকিনি, অল্পক্ষণ থেকেছিলাম। আর আজকের এই কারেন্টটা ডিস্টার্ব দিয়েছে, মানে মোড়ের ওপর মানে যে বাজারে হয়েছিল, তো বাজারে যাই হোক বলার পরে ও গেছিলো আমার সাথে, একটু ঘুরে তারপর চলে এসছে। মানে রাগ হয়েছিল আমার ওর উপর, মেলার মাঝখানেই। ও মেলাইতে আমি বলেছি গানটা শুনবো, সেটাই শুনতে দেয়নি। যাই হোক, বড়মশাই এখন ও যাবে বলেছিল ওর বন্ধুদের সাথে দেখা করতে, তো আমি ওকে যেতে দিইনি। এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমাকে যেতে দিইনি। রিয়াকশানটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো না? আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার এটাই শাস্তি, ঠিক আছে। তো মেলাইতে গিয়েছিল, কিন্তু আমাকে ঘুরিয়েছে, মানে অতটা ঘোরায়নি, পুরো মেলাটা ঘুরে এসেছি, কিন্তু বেশিক্ষণ থাকিনি মেলাতে। ফুচকা খেয়েছি, তো এত ভিড়ের মধ্যে ফুচকা খাওয়াটাও, মেলায় যাব ফুচকা না খেলে হয় কি আর। তো ফুচকা খেয়েছিলাম, তো শেয়ার করতে পারিনি, শুধু ফুচকা খেয়েছি আর খাওয়া নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ওখানে আরও ছিল মানে ওর অনেক বন্ধুবান্ধবও ছিল, ওরও বন্ধুরা ছিল, ওই সাইডে ছিল, ওকে যেতে দিইনি আমি, ভালো লাগেনি। ও আমাকে বলছে আমি তোকে থুয়ে দিয়ে আমি বাড়িতে চলে আসবো, বাড়িতে থুয়ে আসবো, এসে আমি একটু মানে মোড়ে চলে আসবো, বাজারে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারবো, মেরে তারপর বাড়িতে চলে আসবো। আমি বললাম না, আমাকে যখন ঘোরা হয়নি তাহলে ওকেও আমি ঘুরতে দেবো না, ঠিক আছে। আর ওর সাথে আমার একটু ঝামেলা চলছে, কারণ কি কারণে সেটাও ওর মুখ থেকেই শোনো। কি কারণে? 2 দিন ঝগড়া হয়েছে, প্রচুর ঝগড়া হয়েছে, আমার সাথে কথা বলেনি, আমি একদিন সারা দিনটা খাইনি, ঠিক আছে। ওকে জিজ্ঞাসা করো, বলো কিসের জন্য ঝগড়াটা হয়েছে। আমার দিকে তাকাও, ঝগড়া হবে কেন? ঝগড়া হয়েছিল তারকেশ্বর যাওয়া নিয়ে, কথা বলো। এখনো পর্যন্ত রাজি হয়নি, তাহলে বলো। ওকে বললাম যে আমি তারকেশ্বর যাব, এবছর নাকি প্রচুর ভালো, আর এখান থেকে অনেকেই যাচ্ছে আমাদের এখান থেকে। তো বললাম এখান থেকে চলো, আমরা দুজনে যাব, মা আছে বাড়িতে, বাবুদেরকে নিয়ে যাব না, তো ওদেরকেই থুয়ে যাও, আমরা দুজনেই যাব। তো এখনও রাজি হয়নি, জানি না ও রাজি হবেও কি না। যাই হোক, যাওয়ার ইচ্ছা প্রচুর আছে, জানি না যা হবে কি না। এখন তো প্রায় কারেন্ট একটু আগে এসছে, কারণ সন্ধ্যা থেকে কারেন্ট ছিল না। জগন্নাথ একবার সবাই বললো কমেন্টে। তো আমি এসেছিলাম মেলাইতে সন্ধ্যাবেলায়, তো এত সুন্দর এখানে গাইছিল সবাই একসাথে, তো সবাইও একসাথে বলছিল জয় জগন্নাথ। তো প্রতি বছরই আমাদের এখানে বাজারে একসাথে 2-3টে করে রথ আছে, তো আজকেরও এসছে 3টে রথ। তো দেখো কত লোক, এখান থেকে ওই মাথায় তাকানো যাচ্ছে না, এদিকেও তাকানো যাচ্ছে না, তো অনেক ভিড়ের মধ্যেও আমি গেছিলাম, তোমার দাদাভাই যেতে পারিনি। তোমার দাদাভাই গিয়েছিল লাস্টে, ওকে বলার পরে ও গেছিলো। তো আমাদের এতটাই আনন্দ হচ্ছে, প্রতি বছরই আসি আমি বিকেলে করে, সন্ধ্যায় আসা হয় না। তো চলো আমি এবার যাব বাড়ির দিকে, অনেকক্ষণ তো ঘুরলাম। বিশেষ করে আমার বেশি ভালো লাগে ওর সাথে ঝগড়া করতে,
কারণ ওর সাথে ঝগড়া করলে ও ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার করে। কেমন যে ব্যাপারটা সেটাই তোমাদেরকে বলি। ও যখন রাগ হবে তখন ও রুমের মধ্যে বসে থাকতে থাকতে গিয়ে বাইরে বসে থাকবে বারান্দাতে, এটাই ভালো লাগে বেশি। তারপর রেগে মেগে গিয়ে খানিক পরে আবার এসে শুয়ে পড়বে। তো তাহলে ওর এই রাগটা না বেশ ভালো লাগে। আর আরেকটা বেশি রাগ যেটা, আমাকে মারবে না, অনেকে তো মানে কথা বললে, একটু কথা বললে তখন রেগে গেলে মার ধরিয়ে দেয়। অনেকেই হাজব্যান্ডও এইগুলোই করে যে মারে, কিন্তু ও আমাকে মানবে না। ও আমার বদলে জিনিসপত্রের ওপরে মারামারি শুরু করে দেবে, মানে জিনিসপত্রের ওপরে ছুঁড়ে ছাড়ে মারবে, ভাঙবে, এরকমই একটা ব্যাপার। সেটা বলতে গেলে তখন হচ্ছে গিয়ে ও আমাকে বলবে যে ওটা কি তোমার টাকায় কেনা বলে, এটাই বেশি ভালো লাগে। ওর থেকে আমার বেশি একটু ঝগড়া হয়ে যায়, তোমার টাকা কি আর আমার টাকা কি, এইগুলোই একটু বলে ওর সাথে একটু বেশি ঝগড়া হয়। তাই এইটাই হচ্ছে কি ব্যাপার। ও আর কালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও আমার একটা ওষুধ খাইয়েছিল, হোমিওপ্যাথি ওষুধ, তো গ্যাসের জন্য। তো সেই ওষুধটা আমি খেয়ে আমার প্রচণ্ড গা গুলা ছিল আর মাথা ঘুরছিল হঠাৎ। তো তাড়াতাড়ি করে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর ও কালকে কটা রাত পর্যন্ত জেগেছিলে? তখন 1টা পর্যন্ত, প্রায় রাত 1টার পরেও ঘুমিয়েছে। আমার তখন একটা ঘুম হয়ে গেছে, আমি ঘুমিয়েছিলাম তখন 11:30 এরকমই হবে ঘুমিয়েছি। আর তার আগেও মানে এত মশা লেগেছে না। তারপর ও 1টার সময় শুয়েছে আর আমি 11:30টার সময় ঘুমিয়ে পড়েছি। তারপর ও সকালবেলা উঠে, আমি উঠি ভোরবেলা প্রতিদিনই, 5টা 4:30 কখনো এরকমই উঠি। তারপর আমার বাড়িতে কাজ থাকে, সেগুলোই কমপ্লিট করতে করতে আমার বেলা হয়ে যায়। তারপর এই বাবু মশাইয়ের খাবার জোগাড় করে দিতে হবে, কারণ ও খাবার নেয় প্রায় 11টা বেজে যাবে, তার মধ্যে থেকেও সেগুলো তো করতেই হবে, তার একটু টাইম তো লাগবে। আর বাবু মশাই 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে বলবে না, চটপট বলবে, চটপট রান্না করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? কি হলো? একটু মানে আমার সাথে একটু কথা বলো, শুধু ফোনের দিকে তাকিয়ে আছে। ও ঘরে এলে মাত্র ফোন নিয়ে বসে থাকবে। আসলে আমি ওর বউ না, বউটা হচ্ছে ওর ফোন, ওটা সবসময় আমি ওকে বলতেই থাকি, কিন্তু ওটা সেটা কানে নেই থাকে, মানে কানেও দেয় না। আমি যতই বলি না কেন আমার সেটা কানে নেয় না, যে আমি বলি ওকে। এখন যেছে ফ্রিজের মধ্যে আম বের করতে, কারণ ভাতের সাথে আজকে আম খাওয়ার ইচ্ছা আছে। তো মা কলকাতা থেকে আম নিয়ে এসেছিলো, সেই আমটা মানে ভীষণ টেস্টি আম। তো চলো তোমাদেরকে দেখাই। সব থেকে এই আমটা তোমাদের খেলে একবার ভুলবে না কখনো, এই আমটা খেলে। যাই হোক, চলো আমগুলো বের করে নিই। এইগুলো রং নেই কিন্তু খেতেও ভালো, যে খারাপ খেতে তা না। চলো, মোটামুটি তো আমি 2টো বের করে নিয়েছি, 2টোই কাটবো, বেশি কাটবো না। আর কালকের থেকে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে জল রেখেছিলাম, বরফ বসে গেছে। এটা কি ফল তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো, এই আমটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, না ভিজিয়ে রেখে খাবো না, তাই একটু ভিজিয়ে রাখবো। ভীষণ টেস্টি একদম আম। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে কালকের একটা ব্লগে আসছি। তো প্রতিদিন এবার ডেলি ব্লগ দেওয়ার মানে স্টার্ট করছি, তোমরা সবাই কন্টিনিউ ভিডিওগুলো দেখবে, আশা করছি ভালো লাগবে। আর রথযাত্রা তোমাদের কেমন কেটেছে সেটাও আমাকে একটু জানিও। তো আমরা তো বেশ গেছি, যে রথের দড়িও টানতে পেরেছি, এটাই হচ্ছে গিয়ে বড় কথা। তো আমার খুব ভালো লাগলো যে দড়িটা টানতে পেরে আমার মনটা শান্তি হলো, কারণ আমি ভেবেছিলাম টানতে পারবো না, যে প্রচুর ভিড় হয়েছে সেই জন্য। তো যাই হোক, জগন্নাথের কৃপায় ভালো আর আশীর্বাদে আমি টানতে পেরেছি। তো চলো, সবাই খুব ভালো থেকো, আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, সবাইকে গুড নাইট।